এখন ভরপুর কাঁচা আমের সিজন, তাই আমের খাটা রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব ছোটোবেলার একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটা জিনিস। এটা আমার দাদি অনেক বেশি রান্না করতো, দাদির সাথে সাথে আমিও খেতাম, অনেক মজা এটা। কাঁচা আম টুকরো টুকরো করে কেটে লবণ পানি দিয়ে আগে সিদ্ধ করে নিলাম। এখন সামান্য একটু হলুদ দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। এই হলুদের জন্য কোনো স্বাদের ডিফারেন্স হবে না, শুধু কালারটা সুন্দর হবে। আম সিদ্ধ খুব সহজেই হয়ে যায়। সিদ্ধটা আমার হয়ে গেছে, যে একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনি দিয়ে আমটাকে একটু গলিয়ে নেব। একদম মেল্ট করে ফেলবো না, মানে গলিয়ে ফেলবো না, হালকা একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে দেবো আমগুলো। সব আমি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু চাপ দিয়ে ভেঙে দিলেই এটার কাজ শেষ। আস্তে আস্তেও কিছু থাকবে, আবার কিছু গলিয়ে নিলাম। এখন এটা বাগার দেব। আর দিয়ে নিয়েছিলাম চিনি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায় মানে খেতে চাই আমরা সেভাবে দিতে হবে। যদি একটু টক টক বেশি পছন্দ করি তাহলে চিনির পরিমাণ একটু কম, আর যদি একটু মিষ্টি বেশি পছন্দ করি তাহলে একটু মিষ্টি বেশি। চিনিটা আমার দেখানো হয়নি। এটা বাগার দেওয়ার সময় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, আর রসুন থেতলানো। রসুনটা যখন একটু বাদামি হয়ে যাবে তখন কিছু সরিষা, আস্ত সরিষা ছেড়ে দিতে হবে ফোড়ানিতে। আর কিছুই লাগবে না, এত অল্প কয়েকটা উপকরণ দিয়ে এত মজাদার একটা আমের খাটা রান্না করা যায়। বাগার দেওয়ার পরে এটার স্মেলে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এটা খেতে এত মজা হয়, অথচ রান্না করতে খুবই সহজ। আর কিছুই করতে হবে না, হয়ে গেছে আমার আমের খাটা রান্না করা। এখন একটা বাটিতে সার্ভ করে নেব। এটা এরকম পাতলা হবে আর আমগুলো কিছু আস্ত আস্ত থাকবে। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।